हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज के ভিডিওটা অনেক দিন আগের, প্রায় এক মাস হতে চলেছে। আর আমরা গিয়েছিলাম এই যে বনভোজনে। আমি একটা মিনি ব্লগ আপলোড করেছিলাম এটাই। আর ভিডিওটাতে কি প্রবলেম হয়েছিল আমি জানি না, এটা এক্সপোর্ট হচ্ছিল না। আর তারপর আমি এটাকে অনেক চেষ্টা করেছি, আর বাট হচ্ছিল না, কোনো মতেই হচ্ছিল না। তারপর এটাকে আমি আবার এডিট করেছি, ডিলিট করেছি, অনেকগুলো পার্ট ডিলিট করেছি। 12 মিনিটের ছিল, এটাকে আমি এখন 7 মিনিটের হয়ে গিয়েছে ভিডিওটা। তারপর ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আর মিউজিক ভয়েস সব কিছু ডিলিটও করে দিয়েছিলাম। এখন আমি আবারও এডিট করছি, কারণ আমি কোন অবস্থা থেকে নিয়ে আমি একদমই পারছি না, আমার তো আর ইচ্ছে করছে না। আমি ভিডিও বানাবো, আপলোড করব, এডিট করব। আর এখানটা আমি শিলচরে এখানে গেলে কী প্রবলেম, কী সাউন্ড, এখনও আমি নিয়ে 3-4 বার ভিডিওটা এডিট করতে চেষ্টা করছি, বাট গাড়ি আসছে, হর্ন মারছে। মানে আমাদের যেখানে থাকি এখানে রুমের ভিতরেই গাড়ি একটা টুকটুক, এটা ব্যাক করছে, এটার সাউন্ডও করছে। এখন ঘুমিয়ে এখনই আমি এডিট করছি, আর দেখবো ভিডিওটার কোয়ালিটিও ড্রপ হয়ে গেছে। আই থিঙ্ক আমি কি করেছি ভিডিওটা আপনারা দেখবেন। তাও ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানাই, অনেক কষ্ট করে এডিট করি ওকে নিয়ে। আর আমরা যাচ্ছিলাম এই যে বনভোজনে। থেকে দেখে বোঝা যায় না ও এত দুষ্টামি করে, বাট যে ওর সাথে থাকবে বুঝবে। আমরা বনভোজনে গিয়েছিলাম ওই দিন। আগস্তের বাবা বলেছিল আমাদেরকে কোথায় নিয়ে যাবে, কারণ আগস্তে ঘরে ছিল তার জন্য। বাট আর বাইরে তো আমরা খাই, আমি মানে আমার বোনও বাইরে খায় না আগস্তের মাসে, তার জন্য ও চিকেন বানিয়েছিল আর আমি তরকা বানিয়েছিলাম আর রুটি বানিয়েছিলাম, আমরা দুজন মিলে। মা ওরা গুয়াহাটিতে ছিল। আমরা যাওয়ার আগে ও তো সকালে 6টার সময় উঠে চিকেন বানানোর জন্য মশলা করেছে, সব কিছু করেছে। আর তারপর আমি উঠেছি, তরকাটা তো জলদি হয়ে গিয়েছে। তারপর ওই দিন তো বাবা আসে নাই। তারপরে কি কাজ, আমিও বিয়ের আগে কিছু কাজ করতাম না, মানে তাও আমরা করতাম। আমি আর দিদি অল্প, আর আমার ছোটো বোন তো একদমই কিছু করতো না, মানে একদমই কিছু করতো না। ওকে মা খাইয়ে দিত আর আমরাও দিতাম। আর ও তখন কি ছিল, টুকটুক বলছি কি, আমার মাথাটা গেছে, টিকটক লাইকি ছিল। ও টিকটকে লাইকিতে ভিডিও বানাতো। আর ওর কাজ কি ছিল, সকালে তো পড়াশোনা করতো, তারপর ও স্নান টান করে রেডি হতো, মা ওকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে দিত, তারপর ও ভিডিও বানাতো। ছোটো তার জন্য, বাট এখন এটাই। আমিও সব করতে দিত না মা, বাট আমরা কাজ পারি, ওকে কিছু করতে দেয় না। সবাই বলতো এত বড় হয়ে গেছে এখনও খাইয়ে দেয়, কিছু করতে দেয় না, বাট ও সব পারে, সব মানে সব কি বাচ্চার টেক কেয়ার কীভাবে করতে হয় এটাও লোকে বলে মা বললে তারপর পারে, বাট ও তো মাসি বনেই মার ডিউটি করেছে ও যখন ছোটো ছিল গেছে তখনও আর এখনও। আর এই যে একটা সুন্দর ফটো মিডিলে এসে গেছে। আর কি বলছিলাম, অনেক বেশি কষ্ট অবস্থা এখানে তারপর মা ওরা আসার পর আমি বুঝেছি শান্তি কাকে বলে। তখন আমি আর আমার বোন শুধু ছিলাম, একজন না একজন তো ওকে ধরতে হতো, কেউ কাজ করলে ওকে একজনে ধরতে হতো আগস্তিয়াকে। দুশো কাছে যায় জঙ্গলে জীবকে ধরিও। আমাকে একজন দিদি বলেছিল, কি নাম ছিল, দেবিকা দিদি, দেখো সুস্মিতা তুমি পারবে কি না, বাচ্চা কিন্তু পালা অনেক টাফ কাজ, অনেকই টাফ। বাচ্চা যতক্ষণ ভিতরে আছে তো আছে, আর বুঝ চললে বাচ্চা যখন আসবে তখন একদম মানে এত ইজি না। আর কেউ তোমাকে এরকম হেল্প করবে না। এখন তো সবাই বলবে মা, মাসি, পিসি,
আমরা দেখবো, বাট তখন দেখবে কেউ দেখবে না, এরকম বলেছিল। আর আমি জানি, আমি নিজের থেকেই জানি এখন টাফ মানে কি, হ্যাঁ একা থাকি যখন শিলচর, তখন মনে হয় হ্যাঁ অনেক বেশি, বাট আমার বেবিটা এত বেশি কিউট। তারপর আমার কখনো রাগ ওঠে, কখনো বকা দিই, কখনো ইচ্ছে করে ওকে আমি কি করব, পিটা দেবো পিটু, বাট না, অনেকই ভালো, সত্যি ভালো না, অন্য বাচ্চাদের মতো কান্না টান্না এত বেশি করে না, বাট এখন জিদ হয়ে গেছে, অনেক বেশি জিদ্দি হয়ে গিয়েছে। আর দুষ্টুমি, এত বেশি দুষ্টুমি মানে কি, ও তো এখন হাঁটা শিখেছে, ও তো চলাফেরা করে। আমি সব কি বলছি, আপনারা ভিডিওটা এনজয় করছেন কি না, আমার কথা শুনছেন, আমার কথা আর ভিডিওটার কোনো মিল নেই। হ্যাঁ, ওকে, কি বলেছি আমি নিজে শুনবো। ভিডিওটা শেষ হতে চলেছে, ভিডিওটা আপনারা তো দেখছেন, আর ভিডিওটা আমার কথাগুলো একটু সাইডে রেখে ভিডিওটা এনজয় করবেন। আর এত কষ্ট করি, আমাকে একটু মানে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটাকে আমার ভালো লাগবে, আমাদের মানে আমার বোনের আর আগস্তিয়ারও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার বেবিকে অনেক 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 ভালোবাসা দেবেন। আর এরকমই দুষ্টুমি করক, আমার ভালো লাগে অনেক। তারপর ভিডিওটা শেষ হতে চলেছে। এই যে চিকেন অনেক টেস্টি হয়েছিল চিকেনটা, আর তরকাটাও। তারপর আগস্তের বাবার কল এসে গিয়েছিলো, এখানে গিয়ে আমরা খেতেও পারিনি পুরোপুরি। তারপর আগস্তের বাবা তো এটাই তাড়াতাড়ি করে চলে গিয়েছে আমাদেরকে ঘরে ছেড়ে, আর আমি অনেকগুলো পার্টও ডিলিট করে দিয়েছি, তার জন্য কি হয়ে গেছে ভিডিওটা। তাও আপনারা লাইক করবেন, ওকে। Thank you so much for watching. Bye bye. Good night. আর এই যে আমরা ঘরে এসে গেছি, গরম ছিল অনেক বেশি, তার জন্য আগে থেকে এসি নিচে এখানে ঘুমিয়ে গেছে। এই যে জুতোও খুলে নেই, ও তো গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। তারপর ওই যে এভাবে ঘুমাচ্ছে শান্ত বাচ্চা হয়ে। ওকে, বাই বাই।